আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করবেন, যেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আপনি সবার আগে পান। কাপড় বা বস্ত্রে রং করার জন্য দুই ধরনের রং ব্যবহার করা হয়, যথা এক, প্রাকৃতিক রং যেমন গাছের ছাল, লতা পাতা, ফুল ফল ইত্যাদি থেকে রং সংগ্রহ করা হয়। দুই, কৃত্রিম রং। বিভিন্ন রাসায়নিক দ্রব্য থেকে উৎপন্ন রঙকে বলা হয় কৃত্রিম রং। অ্যাসিড ডাই, বেসিক ডাই, ডাইরেক্ট রং, পিগমেন্ট রং, ন্যাপথাল রং ইত্যাদি। বস্ত্রকে বিভিন্নভাবে রং করা যায় এবং বস্ত্র তৈরির বিভিন্ন পর্যায়ে এসব রং প্রয়োগ করা হয়। যেমন তন্তু অবস্থায় রং করা হয়, সুতা অবস্থায় রং করা হয়, খণ্ড খণ্ড বস্ত্র অবস্থায় রং করা হয়, ক্রস ডাইনিং প্রক্রিয়ায় রং করা হয়। এছাড়াও বস্ত্রের বা কাপড়ের আকর্ষণ বাড়াতে পরবর্তীতে আবারও বিভিন্নভাবে পেইন্টিং বা রং করা হয়। এই রং বা ছাপার উৎপত্তি হয়েছিল প্রথম ইউরোপ দেশ থেকে। এগুলো হলো পাটিকা ডাই, টাই ডাই, ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট। বিভিন্ন ধরনের প্রিন্টের মধ্যে ব্লক প্রিন্ট অন্যতম। কাঠের উপরে পরিকল্পনা অনুযায়ী খোদাই করে ব্লক তৈরি করা হয়। এরপর ব্লকে রং লাগিয়ে বস্ত্রের উপরে সেই নকশা ফুটিয়ে তোলা হয়। তবে বাণিজ্যিকভাবে বস্ত্র বা কাপড় রং বা পেইন্টিং করার জন্য স্ক্রিন প্রিন্ট উপযোগী ও প্রচলিত পদ্ধতি। তবে বর্তমানে ব্যাপকভাবে ডিজিটাল প্রিন্ট মেশিন ব্যবহার করা হয়। এই ডিজিটাল মেশিনের মাধ্যমে কাপড় কিভাবে রং করা হয় জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক